আপনি কি পরিবেশে আছেন আপনি চিন্তা করতে পারেন? আপনার স্ত্রী গর্ভবতী, রাত 2টায় পেটে ব্যথা উঠছে, নিয়ে গেছেন সরকারি হাসপাতালে, বুঝলেন? ডাক্তার নাই, অ্যাসিস্ট্যান্টকে 500 টাকা দিলেন, ডাক্তার আসলো। এটাই তো ঘটনা। ডাক্তার বলে এখানে হবে না, ঢাকা মেডিকেল নাও। এখানে হবে না, ঢাকায় কোনো বড় ক্লিনিকে নাও, বুঝলেন না? মানে পিজি হাসপাতালে যাও, এখানে হবে না। তো অ্যাম্বুলেন্স দেন, নাই, ড্রাইভার বাড়িতে, আরো 500 টাকা দিলেন, ড্রাইভার মুখ ধুয়ে আসছে, তারপর এটা গেছে পিজিতে। এখন আপনি ইমার্জেন্সিতে নিছেন, ডাক্তাররা সারা শব্দ করে না, ওখানে আবার দালাল থাকে, ওকে 1000 টাকা মুঠে দিলেন, সব ডাক্তার নার্স আসছে, কি বুঝলেন? ট্রিটমেন্ট হলো, বাচ্চা আপনার দুনিয়া আসছে, ইতিমধ্যে 2000 টাকা ঘুষ দিয়ে দিয়েছেন বাচ্চা আসার। তারপর বাচ্চা বড় হয়েছে, নামি দামি স্কুলে ভর্তি করবেন, ঢাকায় ভর্তি নেয় না। আপনার কোনো এমপি মন্ত্রীও নাই, বড় ভাইও নাই। স্কুল কোন ম্যানেজমেন্ট কমিটি আছে না, স্কুল ম্যানেজিং কমিটি বললো যে 2 লাখ টাকা ডোনেশন করেন, মানে ঘুষ, ভর্তি নিব। আপনি 2 লাখ টাকা দিলেন, ছেলেটা ভর্তি হলো, পড়াশোনা করে মাস্টার্স করলো, বিসিএস ক্যাডার, চাকরি নাই। এখন চাকরি নিতে গেলেন, ওখানে আবার দালাল থাকে সচিবালয়ে, তারা বলল 1,30,000 টাকা জোগাড় করেন, চাকরি একটা হবে। আপনি 30 লাখ টাকা নিয়ে এসে বাবার দাদার জমিন সব বিক্রি করে কিছুটা শ্বশুর বাড়ির ঋণ নিয়ে 30 লাখ টাকা দিলেন, চাকরি পাইছেন। তারপরে সারা জীবন আপনিও ঘুষই নিলেন। এই যে ঘুষের টাকায় খাসির গোস আর দেশি মুরগিগুলো খাইছেন, চর্বি তো জমছে। একদিন সিআরবি অ্যাটাক, বুঝলেন না? মারা গেছেন, আত্মীয় স্বজন জানাজা দিচ্ছে, ঢাকায় নিয়ে গেছেন, আপনার লাশ নিয়ে গেছে আজিমপুর গোরস্থানে, রাত 8টা বেজে গেছে, গেট খুলবে না, দারোয়ানকে দিলেন 500 টাকা, গেট খুলছে। কবর হয় না, কবর খোঁড়ে যারা আর কেউ নাই, দিলেন 2000 টাকা, কবর খুঁজছে। মৌলী সাহেব যে আছে, হেও তো মৌলী সাহেব নাম্বারই, হেও আসে না যে একটু নিয়ম কানুন বলে দিবে, দিলেন 1000, সেও আসছে। তারপর আপনাকে আজিমপুরে দাফন করছে, চিন্তা করছে মায়ের পেট থেকে ঘুষ দিতে দিতে আজিমপুর কবরস্থান পর্যন্ত আপনি ঘুষই দিলেন।